আমার ম্যাডাম খায় কি না খায়। খাবে তুমি? এটা এটা খাবে মাম্মা? আরে খাচ্ছে না, সব ফেলে দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও কিন্তু খুবই ভালো আছি। মিহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু ঘড়িটা পুরো টাইটেল 6:30 বাজে, আর আমি এই মাত্র এক্সারসাইজ করে উঠলাম। আর আমার মেহু 6টার সময় উঠে গেছে। আর উঠে তো কান্নাকাটি এরকম করলে কি এক্সারসাইজ হয়? মাঝখানে মানে আবার গিয়ে বেস্ট ফিটিং করাতে হয়েছে, আবার কান্নাকাটি করছে। এখন নিয়ে ওনাকে ঘোরাতে হবে, ওর পাপার কাছেও থাকবে না। এমনি সময় কিন্তু পাপার কাছে, সবসময় পাপার কাছে থাকে, আমার কোলে আসতে চায় না। যখন দেখে যে মানে মা কোনো কাজ করছে বা মার কোনো দরকারি কাজ, তখন মার কাছে আসার জন্য বায়না করে। এখন এখন মানে এক্সারসাইজটা হয়েও গেছে, সেই মতো চেঞ্জ করে এটা নিলাম। এখনো মানে কোনো কাজ হয়নি, ঘরের কোনো কাজ হয়নি। কি হয়েছে শান্তি? এবার সবাইকে গুড মর্নিং বলে দাও মাম্মা। এই যে মেহু, কি দেখছো তুমি ওখানে? কি দেখছো? এই যে দেখো, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। আজকে রাতেও ডিস্টার্ব করেছে, হঠাৎ হঠাৎ করে না কান্না করে উঠছিল। জানা কি কেন কান্না করে উঠছিল কেন তুমি? হ্যাঁ, তো যাই হোক, তোমার ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। মেহুকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম ঘরটা মুছতে। প্রথমে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, তখন মেহুর পাপা ওকে ধরেছিল, তারপর কিন্তু মেহু ঘুমিয়ে পড়েছে একটু বেস্ট ফিটিং করে। তো এখন চলে আসলাম ঘরটা মুছতে। আর এই যে ঘরটা মোছা হয়ে গেছে, এখন কিন্তু বারান্দাটা মুছে নেব। আর এতটাই রোদ, এখন কিন্তু 8টাও বাজিনি, আর রোদটা দেখেছো? বারান্দা পুরো পুরো মানে পুরো ঘরের মধ্যে পুরো রোদটা ঢুকে যায়। আর এখন ঘরটার মুছে যাব মানে সকালের খাবার বানাতে। আর আজকে না মেহুকে মানে ভাবছি ডালিয়া দেবো। আর এই যে এখন কিন্তু মানে ঘরটার মুছে ফ্রেশ হয়ে চলে আসলাম, মানে একটু এই যে লেবু আর গরম জল দিয়ে খাবো। তোমাদের দাদাভাইকে তো কালকে দিয়েছিলাম, তো রিয়াকশানটা তোমরা দেখতেই পেয়েছো। তো আজকে জানো তো, আজকে আর খেলো না। আর এই যে কিন্তু মিহু কিন্তু এখনও ঘুমাচ্ছে, সেই 6টার সময় উঠেছে, তা না ঘুমিয়ে থাকে। গাইস, সেদিন তো তোমরা দেখতেই পেলে, মানে এসে সবাইকে মানে এসে কাজ করে দিয়ে গেছিলো। আবার দেখেছো বৃষ্টি হয়েছে, আবার বন জঙ্গল জেগে গেছে। তো এই যে তোমাদের দাদা ভাই এখন উঠাচ্ছে। এরকম কি প্রত্যেকবার কি ডাকা যায় বলো? আর ওরাও কি বলো তো, মানে এদের কোনো সময় খালি থাকে না, সবসময় কাজে যায়, মানে মহিলারা বেশি করে। আর ডাকলেও না এখন আসতে পারবে না, এর জন্য তোমার দাদাভাই এখন উঠিয়ে দিচ্ছে বসে বসে সকালবেলায়। আর এখনই দেখেছো রোদটা কিন্তু চলে এসছে, এখন কিন্তু এখনো 8টা বাজেনি, রোদটা এভাবে চলে এসছে। আর দুপুর হলে তো আরোই রোদ আসবে, এই জন্য সকালবেলায় বসে পড়লো এগুলো ওঠাতে। আর এই যে চলে আসলাম মানে রান্নাঘরে। আমাদের রান্নাটা বলতে প্রায় হয়ে গেছে, এখন কিন্তু মেহুর রান্নাটা করে নেব। তো সসপ্যানে জল দিয়ে দিয়েছি, এখন কিন্তু ডালিয়াটা দিয়ে দেবো। আর অল্পই দিয়েছি, কারণ ডালিয়ায় তো ফুটে অনেকটাই হয়ে যাবে, এই জন্য অল্পই দিয়েছি। আর ও তো অল্প একটুই, মানে বেশি তো খায় না। আর এই দিয়ে দেখো আমাদের কিন্তু রান্নাটা হয়ে গেছে। আজকে কিন্তু সুজির হালুয়া করেছিলাম, তো সেটাই তোমাদের দাদাভাইকে কিন্তু দিতে আসলাম, ও খেয়ে নিল। তো গাইস, এই যে মেহুর জন্য আনলাম এই ডালি। এখন দেখি আমার ম্যাডাম খায় কি না খায়। খাবে তুমি? এটা এটা খাবে মাম্মা? এটা কি তুমি খাবে? এই যে আমার জলদি পারি না খাবা? খাবো মহিলাকে বলেছে খাবো, দেখিয়েছে পিট্টু দেবো, পিট্টু পিটানি দেবো, পিটানি। মেহু দেখো, মাথা নাড়াবো ওখানে। সব তো তুলে বের করে দিচ্ছ, খুব মজা, খুব মজা। আর তোমরা তো দেখতেই পেলে মেয়েও কিন্তু একটুও খায়নি, মানে মুখে তো লেগেছে, মনে হচ্ছে কতটাই খেয়েছে। আমি যেন ওকে নিয়ে এইটাই টেনশন করি যে আমি ওকে কী করে খাওয়ানো শেখাবো। যেন ও কিচ্ছু খায় না। সুজি রান্না করে দিই, খিচুড়ি করে দিই, ভাত দিই, এই ডালিয়া আজকে ফার্স্ট টাইম দিলাম, তাও ও কিছু খায় না। জানো তো, ওর এখন 8 মাস চলছে। সেদিন অঙ্গনওয়াড়ি স্কুলে গেলাম, ওয়েট মেপেছিলাম, এখন মানে 7 কিলো ঠিকঠাকভাবে হয়নি, মানে মানে অল্প একটু গ্রাম বাকি আছে 7 কিলো হতে। তো এখন তো মানে 8 সাড়ে 8 কিলো হওয়ার কথাই, যে এখন তো ওর 8 মাস চলছে। মানে আমি না এই টেনশানে আমি যে কী করবো, আমার ভালো লাগে না ওকে খাওয়ানো নিয়ে। আর এখন কিন্তু মানে ডক্টর কিন্তু বলেই দেয় যে এখন কিন্তু মায়ের মানে ব্রেস্টে কোনো মানে ব্রেস্ট মিল্কে কোনো কিন্তু মানে কোনো ভিটামিনই নেই। আর এই যে বোনও রেডি হয়ে গেছে, বোন কিন্তু আজকে চলে যাবে বোনের বাড়ি। তো বোন এই যে বাই বাই করে দিচ্ছে তোমাদের সবাইকে, বাই বাই করে দাও। বাই বাই মানে আচ্ছা। আর বোন ওইদিকে চলে গেছে, আর আমরাও কিন্তু চলে এসেছি কামনিদির বাড়িতে। ওরা ফোন করে ডেকেছিল, সেই জন্যই আসলাম। নমস্কার। কনে মাম্মা?
কানে মাম্মা আমার বেটি চল দোকান আবে একটু দোকান যাব দোকান। তো এসে মানে ভাজিয়া বানিয়েছে, আমাকে ফোন করলো যে আয় বিকালবেলা ভাজিয়া বানাবো, তো এসে একটু ঘুরে যা, অনেকদিন আসিসও না, তো সেটার জন্যই আসা হলো। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।